এই ভিকি নামের লোকটি তার সাথে নিজের কুকুরকে নিয়ে সেই শহরে একা থাকতে শুরু করে, কারণ ভিকি একমাত্র লোক যে এখনো বেঁচে আছে আর সকল মানুষ মারা গেছে, যার কারণে জঙ্গলে থাকা প্রাণীরাও সেই শহরে এসে থাকতে শুরু করে। তাই ভিকি অনেক সাবধানে চলাফেরা করে। ভিকি তার দরজার সামনে এক ধরনের কেমিক্যাল দেয় যেন কোনো প্রাণী সেখানে প্রবেশ না করে। এরপর ভিকি ঘরের দরজা জানালা সবকিছু ভালো করে বন্ধ করে আর তার ঘর সম্পূর্ণ অন্ধকার করে। এরপর ভিকি একটি বাথটবে শুয়ে পড়ে, যেখানে তার সাথে কুকুরটিও থাকে, কারণ রাত হতেই সেই শহরে শয়তান আসে যারা নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনে। পরের দিন সকালে লোকটি হরিণ শিকার করতেছিল, তখনই তার কুকুর হরিণের পিছনে পিছনে একটি অন্ধকার রুমে প্রবেশ করে। লোকটি তার কুকুরকে খোঁজার জন্য তার পিছনে পিছনে যায়। সেখানে যেতেই ভিকি একদল শয়তানকে দেখতে পায়। সে কোনো শব্দ না করে সেখানেই বসে পড়ে, কারণ একজন শয়তানের গায়ে 100 জনের মানুষের শক্তি আছে। ভিকি কোনো শব্দ না করে পিছনে আসতে থাকে। তখনই সে তার কুকুরকে দেখতে পায়। কুকুরটি টেবিলের নিচে লুকিয়ে আছে। ভিকি তাকে ইশারা দেয় সেখান থেকে পালানোর জন্য, কিন্তু কুকুর তাকে দেখে অনেক ভয় পায়। তখনই ভিকি সেখানে অদ্ভুত শব্দ শুনতে পায়। পিছনে তাকাতেই সে একজন শয়তানকে দেখে। শয়তান যখন তার উপরে আক্রমণ করে তখন ভিকি তাকে গুলি করে শেষ করে দেয়। এরপর ভিকি এবং কুকুরটি সেখান থেকে পালাতে থাকে। তারা আর পেছনে তাকায় না। তখনই পিছন থেকে একটি শয়তান ভিকির উপর আক্রমণ করে। ভিকি তাদের নিয়েই বাহিরে লাফ দেয়। ভিকি দেখে শয়তানগুলো সূর্যের আলো অনেক ভয় পায় এবং সূর্যের আলো তাদের শরীরে আগুনের মতো জ্বলতে থাকে। আসলে এটি এমন একটি ভাইরাস যার কারণে শয়তানগুলো আলো দেখলে ভয় করে। তাই শয়তানগুলো শুধুমাত্র রাত হলেই বাহিরে আসে। লোকটি একটি গাড়ির মাধ্যমে শয়তানগুলোকে ঝুলিয়ে দেয়। এরপর ভিকি শয়তানকে তার বাসায় নিয়ে আসে। আসলে ভিকি ছিল একজন বিজ্ঞানী, যার কারণে সে শয়তানের উপর পরীক্ষা করে এবং সে ভাইরাসের ঔষধ বানানোর চেষ্টা করে। ভিকি জানতে পারে সে তার বাসায় যে শয়তানকে নিয়ে এসেছে সে হলো একটি মেয়ে। পরের দিন ভিকি তার কুকুরকে নিয়ে শহরে ঘুরতেছিল, তখনই সে একটি পুতুল দেখতে পায় যেখানে শয়তানগুলো থাকতো। ভিকি বুঝতে পারে না পুতুল সেখানে কিভাবে আসলো, কারণ এই শহরে ভিকি শুধুমাত্র একাই বেঁচে আছে। তাই ভিকি বন্দুক দিয়ে পুতুলকে গুলি করে। এরপর সে পুতুলের কাছে গেলে তার পায়ে এক ধরনের তরল পদার্থ পড়ে। তখনই একটি গাড়ি নিচে পড়ে। এরপর ভিকি সেখানে ঝুলে যায়। আসলে রাতের আধারে শয়তানগুলো ভিকিকে শেষ করার জন্য এমনটা করেছে। আঘাত পাবার কারণে ভিকি অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সূর্য প্রায় ডুবে গেছে। সে অনেক ভয় পায়, কারণ রাত হতেই সেখানে ভয়ঙ্কর শয়তান চলে আসে। সে তার পকেট থেকে একটি ছুরি বের করে এবং পায়ে থাকা রশি কেটে দেয়, যার কারণে সে তার পায়ে আঘাত পায়। সে হালকা আলোতে আসে। তখনই ভিকির কুকুর শয়তানকে দেখতে পায়। শয়তান তার কাছে থাকা কুকুরকে ছেড়ে দেয়, যার শরীরে ভাইরাস আছে, কিন্তু কুকুর তাদের কাছে যেতে পারে না, কারণ তখনও হালকা আলো ছিল। ভিকি তার গাড়ির দিকে যাইতেছিল।